কাজ আছে আমি বেলালের জন্য। বলে বেলাল কাজ সব শেষ, কিন্তু একটা একটা করে খোঁজ নিতেন। রুটি চাকা হয়েছে? রুটির চাকা কি ঘুরানো হয়েছে? বলে হ্যাঁ। বলে কি বকরির দুধ কি বার করা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। ঘর কি ঝাড়ু দেওয়া হয়েছে? বলে হয়েছে। একটা একটা করে আমরা তো একটু খেদমত করলেই শুধু চিন্তা করি যে কোনোভাবে কি বাঁচা যায় কিনা, অথচ বেলাল নিজ থেকেই খেদমত করতে চাইতেন, হয়রান হয়ে যেতেন, তারপর খেদমত করতে চাইতেন। হিজরতের রাত আমার নবী হঠাৎ করে বলতেছেন, বেলাল মক্কা থেকে চলে যেতে হবে, 16 জন সাহাবা আছে, তোমাকে ইমাম নিযুক্ত করলাম, সিপা সালার নিযুক্ত করলাম, মদিনায় যাও। বেলাল হাবশি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম তো হুকুমের দাস, আপনার বেলাল তো জাস্ট হুকুমের দাস, শুধু এতটুকু বলেন, হাবিব আপনি কি মদিনা যাবেন, ইয়াসরিবে কি যাবেন? নবী বলেন, তুমি যাও, তুমি নেতৃত্ব দিয়ে সামনে অগ্রসর হও, তাদেরকে এই মুসলমানদেরকে নিরাপদে মদিনায় পৌঁছে দাও, আমি আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। যখন বেলালে হাবশি পৌঁছে দিলেন, এরপরে মদিনার বর্ডারের মধ্যে দাঁড়িয়ে আছেন, সবাই জিজ্ঞেস করতেছে, বেলাল এখানে কি করিস? বলে আমার কামলিওয়ালা নবী আমার কাছে বলেছে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মক্কা থেকে মদিনা আসবে, অপেক্ষা করছি। গোলাম তো মনিবের অপেক্ষায় থাকে, এছাড়া কোনো কাজ নাই। সে বেলালে হাবশি কত খেদমত করলেন। শেষ কথা, যখন আমার প্রিয় নবী ইন্তেকাল করলেন, আমার নবী যখন রাহমাতুল্লিল আলামিন নবী এই 12 রবিউল আউয়ালে যখন চলে গেলেন আমার আল্লাহর দরবারে, অনেকে বলে তোমরা 12 রবিউল আউয়াল শরীফ পালন করো, আশাটা পালন করো, যাওয়াটা কেন পালন করছো না? আমরা বলি তোমরা পালন করো, যদি যাওয়াটা হয় তাহলে যাওয়াটা পালন করো, আমরা আশাটাই জন্য পালন করি যে আমার নবী যখন এই ধরায় এসেছেন উম্মতের হেদায়েতের জন্য এসেছেন, আর যখন 12 রবিউল আউয়ালে গিয়েছে শোক পালন করি না, কারণ রাহমাতুল্লিল আলামিন যখন রব্বুল আলামিনের দিদারে গিয়েছেন উম্মতের এসেছেন হেদায়েতের জন্য, গিয়েছেন শাফাআতের জন্য। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা আশাটা পালন করি উম্মতের হিসাবে, আর আল্লাহ যাওয়াটা পালন করতেছে, ওটা তো আমার আল্লাহ আল্লাহ রাসূলেরটা চলতেছে। বান্দা আমরা আশাটা খুশি উদযাপন করছি, যখন শেষ সবাই কাঁদছে, সবাই কাঁদছে, আমার নবী তো আর নেই। মক্কা মদিনায় যখন আওয়াজ হয়ে গেল নবী নেই, তখন আজ তোমার দৌড়ায় আসলেন, এসে বলতেছে, খবরদার আমার নবীকে যারা ইন্তেকাল মৃত্যু বলবে তাদের গর্দান উড়িয়ে দিব। আবু বকর সিদ্দিক হযরত ওমর কাঁদে বললেন, ভাই কিছু বলো না, আমার নবী সত্যি সত্যি চলে গিয়েছে। তিনি ভেঙে পড়লেন। হযরত ওমর যেনাকে দেখলে শয়তান রাস্তা পাল্টে নিত, সে ওমর ইবনুল খাত্তাব কান্না করছে, সবাই সবাইটা বলতেছে, সেটা খোদা আলীও বলতেছে, আমার নবী কোথাও নাই, আমার নবী জিন্দা, আমার নবীকে আমি তখন কবরে আনবারে শুয়েছি মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবী জুবান দেখতেছি নড়তেছে, সেটা খোদা আলী বলতেছে, আমি কানটা লাগিয়ে দেখি, ইবনে মাজার মধ্যে হাদিস, কানটা লাগিয়ে দেখি আমার নবী তখনও বলতেছে, রাব্বি হাবলি উম্মতি, ওই আল্লাহ মালিক আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিও। হায় হায়, বলে আমার নবী জিন্দা। এখন এক একজনের হাল যখন বয়ান করতেছে, বেলাল কিছু বলে না, বেলাল চুপচাপ কাঁদছে, বেলাল চুপচাপ কাঁদছে। ওই দিন নবীকে যখন সবাই শেষ বিদায় দিয়ে চলে আসলো, আসরের আজান দিবে, সবাই বলতেছে, বেলাল আজান দাও, নবী যেটা শিখিয়ে গিয়েছে দায়েম ও কায়েম রাখতে হবে, আজান দাও। ওই দিন ইহুদিরাও কান্না করছে, কাফেররাও কান্না করছে, এক বাচ্চা কান্না করছে। আবু বকর সিদ্দিক বললেন, কেন কান্না করছো? বলে কান্না করতেছি, যিনি চলে গিয়েছেন ওনাকে তো আমরা চিনতাম না, তবে কাছাকাছি গিয়ে চিনতে পারলাম, গভীর রাতে তিনি আমাদের ঘরে খাবার দিয়ে আসতেন, আমরা তো ইহুদি ছিলাম, আমাদের ঘরে খাবার দিয়ে আসতেন, সেই নবী চলে গিয়েছে, এখন যদি মুসলমানরা আমাদের উপর অত্যাচার করে তখন কি হবে? তা আলী ওখানে দাঁড়িয়েছিলেন। হযরত আলী আবু বকর সিদ্দিক ইশারা দিলেন, ভাই আপনি বলেন। সিদ্দিক আকবর তখন বলতে লাগলেন, ঘাবড়ায়ও না, নবীর জামানায় যেমন ছিল আমাদের মুসলমানদের জামানায় তোমরা তেমনি থাকবা। সুবহানাল্লাহ।